সরস্বতী পুজোর সেকেন্ড দিন সবাই মিলে এক জায়গায় হয়েছি। বললাম না, পাড়ার পুজোয় অনেক কিছু ইভেন্ট হয়, সেই ইভেন্টে আমরা সবাই যোগদান করতে গেছি। খুব মজা হয়। প্রথমে শুরু হলো একদম কুচে বাচ্চাদের বিস্কুট রেস দিয়ে। বিস্কুটগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে স্পোর্টসের মাঠে, যেরকম আগে স্কুলে স্পোর্টস করতে গেলে হতো। আর তার মাঝখানে আবার চা এসে গেছে, সবাই একটু চা খেয়ে নেওয়া হলো। আর বাচ্চাগুলো তো অপেক্ষা করছে কতক্ষণে রেডি সেডি অনিমা গো বলবে, ওরা ছুট গিয়ে বিস্কুটগুলো খেতে আরম্ভ করে দেবে। সবাই প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু টি ব্রেক চলছে ওই জন্য একটু সময় লাগছে। বাচ্চাগুলো স্পোর্টস শুরু হয়ে গেছে, দেখতে তো ভীষণই মজা লাগে। কে কি করছে, কে কিরকম ভাবে দৌড়াচ্ছে, কে কি খাচ্ছে, কিভাবে খেলো, এগুলোই মজার। ফার্স্ট সেকেন্ড থার্ড ধরা হয়ে গেছে, ওদেরটা কমপ্লিট। এবারে এলো সেকেন্ড ভাগ। এরা হচ্ছে মাঝারি বাচ্চা, একটু চালাক বাচ্চা আর কি। এদের মধ্যেও ফার্স্ট সেকেন্ড থার্ড ধরা হবে। খুব মজা, ওরাও মজা পেয়েছে খুব। একটু এদিক ওদিক হয়েছিল, তাই জন্য ফার্স্ট সেকেন্ডটা ধরতে একটু অসুবিধা হচ্ছে, বিস্কুট খাওয়াটার উপরে নির্ভরশীল। এরপরও অনেক রকমের ইভেন্ট আছে, সব ইভেন্টই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যদি ফেসবুক পেজে দেখে থাকো একটা ফলো করে দিও, নোটিফিকেশন পেতে একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিও বানানোয় এনার্জিটা ভালো লাগবে, আসবে ভালোবাসা। অনেকে এবারে আমাদের বাচ্চা মানুষ জোরে জোরে বারুদটা মানে সবাই একটু জ্বালাচ্ছি, কেউ আমারটা একটা প্রথম থেকে টিম টিম করছিল, আমার সময় লেগে গেছিল। হায়েস্ট ছিল 17টা। দেখাচ্ছি তো আমার হাত তাপ লাগছে। তো আমি একটু জ্বালিয়েছি, 8খানা জ্বালিয়েছিলাম, এর থেকে বেশি জ্বালাতে পারিনি। আমি প্রতিযোগিতায় নেমে পড়েছি, 8খানা, এর বেশি পারলাম না। করে সবাই নাম দিয়েছিল, নামের প্রয়োজন হয় না, সবাই এগিয়ে আসে যে যাবে, তারপর নামটা লেখা হয়। আমার হাবিও সুন্দর প্রতিদেব জ্বালিয়েছে, মনে হয় ওইরকমই 8-9টাই জ্বালিয়েছিল, মনে করতে পারছি না। হাতে ছ্যাঁকা খেয়েছে, ছেড়ে দিয়েছে। এরপর শুরু হলো উইকেটে বল লাগানো। সবাই খেলতে পারে, ছেলে মেয়ে বুড়ো বাচ্চা সবাই খেলতে পারে, সেই জন্য টাইমটাও অনেকটা লেগেছিল। রাত 12টা বেজে গেছিল খেলা শেষ হতে হতে, এতগুলো ইভেন্ট ছিল। যার ইচ্ছা হচ্ছে সে এগিয়ে গিয়ে উইকেটে নাম লিখে উইকেটে বল লাগিয়ে আসতে চেষ্টা করছে। পেরেছে সবাই, একটা কেউ দুটো এরকম ভাবে। এখানেও এনার খেলা হয়ে গেল। খেলতে নেমেছে। এই যে সত্যি কথা, আমার দেওর খেলতে নেমেছে, ভাই একটা না দুটো লাগিয়েছিল। এই সায়নের মাথাটা সরা, ছবিটা এরপর শুরু হবে হাড়ি ভাঙা প্রতিযোগিতা। হাড়ি ভাঙাও শুরু হয়ে গেছে, দর্শক অনেক। মাঝে আবার একটু একজন চিপস এনে খাওয়ালো, অনেকগুলো চিপসের প্যাকেট এসে সবাইকে দিয়ে দিল, ভাগযোগ করে সবাই মিলে খেতে আরম্ভ করলাম। আমি তো বেশ নাচ করতে করতে গিয়ে একটা অন্য লোকের বাড়ির গ্যারেজের মধ্যে হঠাৎ। অবশ্য সবারই টার্গেট ছিল গ্যারেজের বাড়িটা, জানি না বা ডান হাত সবার বোধহয় ব্যালেন্স, ডান দিকেই চলে যাচ্ছে সবাই, এ বা দিকে গেছে, দেখো ডান দিকে। যে কজনেরটা আমি ভিডিও করেছি মোটামুটি সকলেই ডান দিকে গিয়ে একখানা বাড়ি মেরেছে ওই গ্যারেজটার সামনে। আমার শ্বশুর বাবাও তাই, তবে উনি সোজা এসছেন অনেকটাই। পাশের পাড়ায়, যেখানে পুরনো বন্ধু অনেকগুলো পাওয়া গেছিল আমার, তো সেইখানেও একটু ডাকলো আমাকে, তাই গেলাম। তখনই তুলে নিলাম সবাই মিলে। ফিরে এসে আবার দেখছি তখনও পর্যন্ত চলছে।
হাঁড়ি ভাঙা তখনও শেষ হয়নি। এই একই ঘর থেকে ফার্স্ট পরপর দাঁড়িয়ে চলে সামনে মেরেছে। এবার চলছে পাসিং দ্য বলের প্রতিযোগিতা, মানে খেলার আর কি প্রস্তুতি শুরুও হয়ে গেছে। আস্তে আস্তে লোক কমতে আরম্ভ করেছে। আমি মোটামুটি অনেকটাই গেছিলাম, কিন্তু তারপরে আটকে গেলাম, পারলামই না। পট করে গান বন্ধ হয়ে গেল। বাঁচলো এই দুজন। আঁকা প্রতিযোগিতা হয়েছিল সকালে, যেতে পারিনি। ব্যাস, এবার হচ্ছে আমাদের থার্ড মজা হলো। ডিজে গান হলো, তারপরে ডিজে বাজিয়ে নাচানাচি হলো। তিনটে রাত প্রচুর আনন্দ হয়েছিল, কিন্তু ভাসানের কিছু ছবি তুলতে পারিনি, কারণ ভাসানে যেতে পারিনি। ভাসানে ওরা গেছিল, ফিরেছে 3:30। আমাদের বাড়িতে ব্যবসা, তো হাটে যেতে লাগে, সেই কারণে ভাসানে যেতে পারবো না বলে আমরা বাড়ি চলে গেছিলাম আগে। তাই এইটুকুনি তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারলাম। ভালো লাগলে একটা লাইক করে যেও, এবং পারলে একটা ফলো, এবং ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভিডিও তৈরি করতে